নির্বাচন সামনে এলেই চারদিকে নানা আলোচনা, জল্পনা আর উত্তেজনার ঢেউ ওঠে। মানুষের মনে তৈরি হয় নানা প্রশ্ন। ভোটের দিন কি হবে? পরিস্থিতি কতটা স্বাভাবিক থাকবে? ঠিক এই আবহেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি নতুন দাবি, যা অনেকের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বলা হচ্ছে ভোটের দিন ইন্টারনেট বন্ধ রাখা হবে এবং এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি মন্তব্য করেছেন। খবরটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। অনেকে একে সত্য ধরে নিয়ে শঙ্কা প্রকাশ করতেও শুরু করেন। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। ফ্যাক্ট চেক প্রতিবেদনে জানানো হয়েছে, ভিডিওতে যেভাবে বক্তব্য প্রচার করা হচ্ছে সেটি বিভ্রান্তিকর ও ভুল উপস্থাপন। স্বরাষ্ট্র উপদেষ্টা নামে যে দাবি ছড়ানো হয়েছে তিনি আসলে তা বলেননি। ইন্টারনেট যদি কেউ বন্ধ করে তাহলে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক ব্যক্তি দাবি করেছেন, নির্বাচনের দিন ইন্টারনেট বন্ধ থাকার কথা কেন আসবে? তাহলে কি একটি নির্দিষ্ট দলকে জেতানোর জন্য এমন কিছু করা হচ্ছে? না হলে ভোটের দিন হঠাৎ করে ইন্টারনেট বন্ধ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে? এমন কথা কেনই বা আসবে অন্য বিষয় বাদ দিয়ে? জানা গেছে, চট্টগ্রামে একটি নির্বাচন সংক্রান্ত সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ঠিক উল্টো কথা। নির্বাচনের দিন ইন্টারনেট বন্ধ করা যাবে না এবং ভোটের সময় ইন্টারনেট চালু রাখার বিষয়টিও নিশ্চিত করতে হবে। অর্থাৎ ইন্টারনেট বন্ধ থাকবে এমন বক্তব্য তার নয়। যদি আমরা এগুলি বন্ধ করে দিই, আপনাকে বলে যে সাংবাদিকতা, এগুলি তো যেন অনুরোধ থাকবে যেন কেউ গুজব না ছড়ায়। ফ্যাক্ট চেক অনুযায়ী কিছু ব্যক্তি বা গোষ্ঠী বক্তব্যের অংশবিশেষ বিকৃতভাবে উপস্থাপন করে গুজব ছড়িয়েছে। ফলে জনমনে অযথা আতঙ্ক তৈরি হচ্ছে। ভোটের দিন ইন্টারনেট বন্ধের দাবিটি একটি গুজব এবং যাচাই ছাড়া এমন তথ্য ছড়ানোর ফলে বিভ্রান্তিও বাড়ছে। তাই যে কোনো খবর বিশ্বাসের আগে সত্যতা যাচাই করাই সবচেয়ে জরুরি। ফারহানা হক, এটিএন বাংলা।